Hey guys, welcome back to my new vlog, and today I'm going to Sundarbans. Yes, অনেকদিন পরে ঘুরতে যাচ্ছি and এর মধ্যে যাওয়া হলো না because my grandfather passed away পরীক্ষার পরের দিনই। তো সেই জন্য আর ঘোরা হলো না, যেহেতু আমাদের প্রায় 11 থেকে 13 দিনের মতো রিচুয়ালস ছিল, তো সেগুলো এখন পুরোপুরি কমপ্লিট। আর এখন আমি যাচ্ছি ঘুরতে। I'm so excited. Are you excited? Watch the full video and enjoy. So this is my look. Done. তো গাইস, এক সেকেন্ড তোমরা একটু দাঁড়াও। তো এখানে হচ্ছে আমরা লাস্টে যশোরেশ্বরের মন্দিরে ঘুরতে গেছিলাম, তো সেইটা আমি এন্ডে দিনই আগে দিয়ে দিয়েছি যাতে তোমাদের দেখতে অনেক সহজ হয় এবং যাতে তোমরা দেখতে পারো, কারণ এন্ড অনেক অনেক লং ভিডিও, তো দেখতে দেখতে সবাই বোর হয়ে যাবে। সো এনজয়। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম প্রায় 8:30টার দিকে। তো আমরা 8টার দিকে বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেল, জ্যাম লেগে গেছিলো। তো সেই জন্য আমরা আমাদের গাড়ি আসতে একটু দেরি হয়ে গেছিলো। তো এখানে হচ্ছে জোড়া শিব মন্দির, যেটা হচ্ছে রাজারহাটের মধ্যে, যশোরেই। তো এবার হচ্ছে আমরা যাচ্ছি, মানে আমরা প্রথমে খুলনা দিক থেকে যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু পরে আমরা সাতক্ষীরা হয়ে গেলাম, কারণ সাতক্ষীরা থেকে মানে সুন্দরবনটা কাছে হয়ে খুলনা থেকে হালকা একটু দূরে। তো সেই জন্যে আমরা সাতক্ষীরার ওয়ে দিয়ে গিয়েছিলাম। আর এমনিতে দিনটা ভালো ছিল, ভাগ্যিস কোনো বৃষ্টি হয়নি, কিন্তু যেটা আমার ধারণা ছিল বৃষ্টি হবে না, কিন্তু মাঝপথে যেয়ে আমাদের বৃষ্টি শুরু হয়ে গেল। তবে বেশি বৃষ্টি ছিল না, লাকিলি অল্প 1-2 ফোঁটা ছিল। দেখতে পাচ্ছ সকালে এরকম ভিউ ছিল, সকালবেলা হালকা হালকা শীত, আর দেখে মনে হচ্ছে রোদ উঠেছে। গাইস, একটুও রোদ ছিল না, হালকা ওই যেই সূর্যটা দেখতে পাচ্ছ ওইটুকুই ছিল, মানে একদমই রোদ ওঠেনি। তোমরা মানে যেরকম নর্মাল ওয়েদার হয় শীতকালে, যখন সূর্য ওঠে না, মানে রোদ ওঠে না, সেরকমটাই এখন হচ্ছে। ওরকম সূর্যটা ওরকম দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কি রোদ, অ্যাকচুয়ালি কোনো রোদই ছিল না, জাস্ট কুয়াশা ছিল আর হালকা রকম আলো আসছিল, জাস্ট লাইক নর্মাল ডে। আর এখানে একটু গাঢ় মনে হবে, মানে একটু ডার্ক মনে হবে, কারণ আমাদের হচ্ছে একটা কার উইন্ডোজতে প্রোটেক্টিং একটা স্টিকের মতো থাকে না, মানে বাইরে থেকে দেখা যাবে না, কিন্তু ভিতর থেকে বাইরেটা দেখা যাবে, এরকম দেওয়া ছিল, সেই জন্য ডার্ক মনে হচ্ছে। আসলে কিন্তু দিনটা ওরকম ছিল না, মনে হচ্ছে দেখে মনে হচ্ছে সন্ধ্যা, কিন্তু আসলে সকাল ছিল। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমরা গিয়েছিলাম প্রথমে সাতক্ষীরা, তারপর গিয়েছি সুন্দরবন। তো আমরা আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আর হলো না। এরপর আমরা বেরিয়ে গেলাম হাইওয়ের দিক থেকে। তো হাইওয়ে দিক মানে হাইওয়ে তো না, ওই বলতে পারো রাস্তা আর কি। আর হচ্ছে এইটা ছিল মনিরামপুরের দিকে। তো এই দিক দিয়ে আমরা যাচ্ছি এখন। মানে আমরা খুলনা যাব না আর কি, সাতক্ষীরা যাচ্ছি। তো সাতক্ষীরা এই দিক দিয়ে যাওয়া অনেক বেস্ট রাস্তা আছে। আর এদিকে হচ্ছে আমি দেখাচ্ছি হচ্ছে হাওর, মানে এদিকে হাওর বার অনেক বেশি ছিল। দেখতে পাচ্ছ গাইজ, মানে কোনো বাড়িঘর নেই, দেখতে পাচ্ছ সব হাওর ছিল।
এবার আমরা চলে এসেছি সুন্দরবনে, মানে দেখতে পাচ্ছ এই যে নদী। এবার আমরা বিচ যাবো, আমি এখানে লেস খাচ্ছিলাম আর কি, যেহেতু অনেক প্রায় 3 ঘন্টা ট্রাভেল করে আমার খিদে লেগে গেছে। আর এখানে আমি পরেছিলাম ব্যাগি জিন্স, স্নিকার্স আর একটা ব্ল্যাক টপ। তো দেখতে পাচ্ছ সামনে হচ্ছে আমাদের ট্রলার, তো এরপরে চড়ে আমরা যাব। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের, আর পাশেরটা ছিল মানে অনেক ভিড়। তো আমরা এখানে বসে পড়েছি, আর হচ্ছে নদীর ভিতর দিয়ে আমরা যাব, তারপর মেন সুন্দরবনে গিয়ে উঠবো। তো এই পাশে যা যা দেখতে পাচ্ছ কিন্তু সবই কিন্তু সুন্দরবনের একটা অংশ, মাঝখানে নদী। আর যেহেতু সুন্দরবন ওয়ার্ল্ডের সবথেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, তো এইটা অ্যাকচুয়ালি একটা একটা মানে জায়গা যেখানে তুমি নেচার অনেক এনজয় করতে পারবে। যাদের অনেক গ্রিন এরিয়া অথবা নেচার অথবা ওয়াটার সাইড অনেক ভালো লাগে, তো তোমরা এই জায়গাটা এসে এনজয় করতে পারবে, কারণ এখানে নেচার্সের পুরো একটা আলাদা ভাব থাকে। মানে বিভিন্ন রকমের ট্রিজ প্ল্যান্ট, একটা আলাদা সেন্ট থাকে। আর ওয়াটার সাইডগুলো অনেক সুন্দর থাকে। যেখানে আমি পিছনে ভাইয়াটা কী করছে আমি জানি না, খুব গ্যাংস্টার লাগছিল। তো এখানে দেখতে পাচ্ছ না, মানে এই পাশে ছিল মানে অল্প একটা জায়গা, এই পাশে মানে অপোজিট সাইডে ছিল বেশি জায়গা, মানে এই পাশে আর কি মানে হালকা মাতলা কাজ ছিল। তো এই দেখতে পাচ্ছ নদী, এইটা হচ্ছে মেবি আমাদের আঙ্কেলকে বলছিল মোহনা নদী। আর এই পাশে দেখতে পাচ্ছ ওখানে বানর পার্টি রয়েছে। আর আমি দেখে তো একদম অবাক, কারণ মানে সুন্দরবনে তো আমি ভাবছিলাম যে বাঘটাক দেবো, কিন্তু এখানে তো অনেক লোকজন আছে। অ্যান্ড গাইস, দিজ আর মাই সাম উইয়ার্ড ফ্রেন্ডস, ওকে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক গাছ রয়েছে। এই গাছগুলো কিন্তু মানে এগুলো গোলপাতা গাছ না, গোলপাতা গাছ এখন অনেক কমে গেছে সুন্দরবন থেকে, কারণ সবাই ওগুলোর জন্য মানে প্রায় ওগুলো থেকেই গাছ মানে বিভিন্ন এই ধরনের ইউজফুল জিনিস তৈরি করে। তো সেই জন্যে গোলপাতা গাছগুলো প্রায় হচ্ছে এখন নেই। আর ভিতরে যা একটা দুইটা থাকে তাও প্রায় লোকরা কেটে নিয়ে চলে যায় এবং তাদের ইউজের জন্য নিয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ মানে জল কিন্তু কম। গাইস, একটা ওয়ার্নিং দিয়ে দিই, প্লিজ তোমরা যখন আসবে তো তখন তোমরা সকালে, মানে আমি যে টাইমে গিয়েছিলাম প্রায় 12টা বেজে গেছিলো তখন আমি গিয়েছিলাম, তখন জলটা অনেক কম থাকে। কিন্তু যখন ফিরছিলাম বিকালের দিকে তখন কিন্তু চর এসে যায়। তো চরের সময় জল কিন্তু অনেক থাকে এবং ঠান্ডা বেড়ে যায়। তো সেই জন্য তোমাদেরকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, একটা পারফেক্ট টাইমিং করে যেও, কারণ আমরা তো আন্দাজে চলে গিয়েছিলাম, কারণ হচ্ছে আমাদের যেতে দেরি হয়ে গিয়েছিলো। আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের গাছ রয়েছে, বিভিন্ন এমন এমন গাছ আছে যেটা থেকে মনে হচ্ছে মনস্টার থেকে কম না। আর ওয়াটার সাইডটা সেই সুন্দর ছিল। আর গাইস, আমি একটা ভুল করেছি, আমি আমার সোয়েটার গাড়িতে রেখে এসেছি। আর এখানে মানে যে বাতাসটা ছিল আমি পুরো আমার আমার রক্ত পর্যন্ত জমে গিয়েছিলো, এত বাতাসে। সো গাইস, আই এম গিভিং দিস ট্রিপ, যদি শীতকালে যাও তাহলে সোয়েটার নিয়ে যাবো। এখানে আমি একটা কলা খাচ্ছিলাম, অ্যান্ড কলা ইজ মাই ফেভারিট ফ্রুট, ইয়া। আর এটা আমার অনেক খেতে ভালো লাগে, দ্যাটস ওয়াই এখানে আমি খেয়ে অনেক মজা পেয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আরও কয়জন ছিল। গাইজ, আমাদের ভাগ্যটা এত ভালো যে আমরা ভাবছিলাম যে আমরা একা যাব, এই কয়জন যারা আছি। আর ওখানে দেখো একটা গরিলার একটা বন্য শূকর। আর আমরা এত লাকি, যেটা আমি বলছিলাম, আমাদের একটা পরিচিত আর একটা ফ্যামিলি চলে এসেছিলো আমাদের সাথে। আমরা পুরো ট্রলার সাথে মানে গল্প গুজব করতে করতে আমরা যাচ্ছি, এত লাকি ছিলাম। আর দেখতে পাচ্ছি এখানে বন্য শূকর, মানে আমি তো প্রথমে ভেবেছিলাম গরিলা, কিন্তু আসলে না, এটা গরিলা না, এটা হচ্ছে বন্য শূকর। গাইস, এই দুটো প্রাণী ছাড়া আর কোনো প্রাণী আমি দেখতে পাইনি। আর এখানে দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ উঠে গিয়েছে। আর হ্যাঁ, কাজে বললাম না বৃষ্টি হয়েছে, তো সেই বৃষ্টি হচ্ছিল কিন্তু হঠাৎ করে থেমে গেল। আই ওয়াজ সো হ্যাপি, কারণ বৃষ্টি দেখে আমি তো বললাম ট্রিপ আজকে শেষ, আর হবে না, বাট ইটস ওকে। আর এই পাশে হচ্ছে বনের এরিয়াটা বেশি ছিল, এই পাশে একটু কম ছিল। উপরে দেখতে পাচ্ছ অনেকগুলো মানে চিল পাখি উঠতেছে, বড় বড় গাংচিল। আর ওগুলোর আওয়াজ এত বেশি ছিল যে আমি কি বলবো, তোমাদেরকে বোঝাতে পারবো না, তোমাদেরকে এক্সপিরিয়েন্সটা করতে হবে। আর গাইজ, দেখতে পাচ্ছ এখানে সব গোলপাতা শিকার করছে, মানে গোলপাতা নিয়ে যাচ্ছে আর কি। দেখতে পাচ্ছ ওখানে গোলপাতা আছে। তো গোলপাতা এখন অনেক কম থাকে, কারণ মানে এনারা এইসব নিয়ে এই যে গাইজ এই ট্রিজগুলোর কথা বলছেন, দেখে মনে হচ্ছে মনস্টার, পুরো মনস্টার। আর এটা নামও কীরকম, দানব বীজ না কী জানো। তোমরা যদি নাম জেনে থাকো তাহলে কমেন্টে বলে দিও। আর কিছু কিছু ট্রিজ আছে যেটা দেখে একদম পুরো অবাক। আর এটা হচ্ছে সবথেকে বড় নদী, মানে এইটা হচ্ছে মানে অনেক বড়, মানে পদ্মা নদীর মতোই এটা।
এটা একটা বাংলাদেশের সবথেকে বৃহত্তম নদী, মানে পদ্মা নদীর মতোই এটাও। মানে আমি যে আগে নদীতে যেটা ছিলাম সেটা একটা ছোটো নদী ছিল, এটা হচ্ছে মেন নদী। এই নদী দিয়েই কিন্তু সব সুন্দরবনে ছোটো ছোটো নদী হয়, মানে এর জলই সব ছোটো ছোটো নদীতে চলে যায়। অ্যান্ড ওই পাশ দিয়ে হচ্ছে বঙ্গোপসাগরের রাস্তা, মানে ওই দিকে গেলে বঙ্গোপসাগরে চলে যাওয়া হবে, দ্যাটস ওয়াই। তো আমরা এবার চলে এসেছি সুন্দরবনের মধ্যে। আর গাইজ নেচারটা এত সুন্দর ছিল, আর আমি বেশি ভিডিও করতে পারলাম না কারণ এমন একটা গন্ধ ছিল। আর এখানে দেখতে পাচ্ছ গাইজ বানরের ছাপ রয়েছে। আর গাইজ এমন একটা বাঘের গন্ধ ছিল, আমি বুঝতে পারছি আমার বাবা তো বসে মনে হয় বাঘের গন্ধ ছিল। আই ওয়াজ রিয়েল স্ট্রেসড আউট যখন আমার বাবা বললো যে ওটা বাঘের গন্ধ, আমি তো একদম পুরো স্ট্রেসড আউট। আর গাইজ এই যে উঁচু মতো সাঁকো অথবা ব্রিজ মতো করেছে একটু সামনে গেলে, ওটা মানে নড়ছিল। আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইখানে যে সাঁকোটা দেখতে পাচ্ছ, এই পাশে তো এমনি সমান রাস্তা আছে, এই যে এখানে একটা ঘর মতো আছে, আর এই যে উঁচু রাস্তা উঁচু করা আছে কারণ মাটিটা অনেক লবণাক্ত আর আমাদের স্কিনে অনেক মানে হার্মফুল, তো সেই জন্যে এরকম চলার জন্যে করা হয়েছে। আর গাছপালার মধ্যে কিনা পোকামাকড় থাকতে পারে, তো সেই জন্য ব্রিজ থাকা ভালো। আর গাইজ এই ব্রিজটা হালকা হালকা নড়ছিল, আমি তো পুরো মানে ভয়েতে কেঁপে উঠেছি, নড়ছিল ওটা। আর এখানে দেখতে পাচ্ছ হচ্ছে বিভিন্ন রকমের ট্রিজ রয়েছে। আর গাইস নেচারটা এত সুন্দর ছিল, বিভিন্ন রকমের ট্রিজ, আর এখানে একটা আলাদা একটা ঘ্রাণ থাকে। আর হ্যাঁ গাইস, বাঘের গন্ধ পেলে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, কোনো সমস্যা না, গাইড থাকে তোমাদেরকে প্রোটেক্ট করার জন্য, বাট ইটস ওকে। অনেক সময় বাঘ এসে পড়ে যারা মানে বিভিন্ন রকমের মধু সংগ্রহ করে অথবা গোলপাতা সংগ্রহ করে তারা। এইটা হচ্ছে সেই দানব, মানে দানবের মতো দেখতে ট্রি। আর এইগুলো হচ্ছে সব কাঠের শিকড়, দেখতে পাচ্ছ কীরকম কাঠের মতো ফুটে উঠেছে। আমি তো মানে দেখে তো অবাক। আর হ্যাঁ গাইস, এটা অ্যাকচুয়ালি এনজয়েবল তোমরা যদি নেচার এনজয় করো। তো আমরা অ্যাকচুয়ালি ওখানে পিকনিকের মতো করেছি, আমার মা এখানে বিরিয়ানি রান্না করে নিয়ে গেছিলো, এবার আমরা করে। অ্যান্ড গাইস লুক, এখন হচ্ছে চোয়ারের সময়, আমাদের বেরোতে বেরোতে দেরি হয়ে গিয়েছে, আর এখন চোয়ারের সময় দেখতে পাচ্ছ কত জল। আর আমরা আসার সময় দেখছিলে কতটুকু জল ছিল, আর এখন কত জল বেড়ে গিয়েছে, মানে পুরো সব ডুবে যাওয়ার মতো এরকম। আমি আসার সময় দেখছিলাম যে অনেক কম জল ছিল, কিন্তু এখন অনেক জল বেড়ে গিয়েছে। আর এই সময় বাতাসটা আরও বেশি থাকে যেহেতু সন্ধ্যার সময় আসে। আর দেখতে পাচ্ছ গাইস, গাছ এখানে একটু গ্রাউন্ডে ছিল, এটাও ডুবে গিয়েছে। সো গাইস, তোমরা কিন্তু সুন্দরবনে ঘুরতে যেতে পারো, স্পেশালি এই টাইমটা কিন্তু অনেক সুন্দর থাকে, তো নেচার যারা পছন্দ করে তারা যেতে পারো। ওকে, সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, আই হোপ ইউ লাভড ইট। তো এই ছিল একটা স্পেশাল ব্লগ, আর আরও অনেক ব্লগস আসবে কারণ আমার পরীক্ষা শেষ, তারপর আমার গ্র্যান্ডফাদার্স রিচুয়ালস শেষ। সো সবাইকে দেখা করছি নেক্সট ব্লগে। সো সবাই ভালো থাকো, অ্যান্ড প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো টেক কেয়ার, বাই বাই।